নমস্কার, আমি সীমা পোদ্দার। আমি বনগাঁ থেকে আসছি। আমার সামনের পোর্শন প্রচুর ফাঁকা ছিল। নিজের আয়নার সামনে দাঁড়াতেই কেমন লাগে। আমি নেট সার্চ করে দেখলাম রিগেন ক্লিনিক। আমি এখানে আসলাম। আসার পরে আমি ডাক্তারবাবুর পরামর্শ নিলাম। নেওয়ার পরে ওনারা আমাকে অপারেশন করলো। আজ 6 মাস হয়ে গেছে। ফিমেল হেয়ার ট্রান্সপ্লান্ট, বেশিরভাগ ফিমেলের হেয়ার ট্রান্সপ্লান্টে আমরা সাধারণত ফোরহেড বড় হয়ে যাওয়ার বা হেয়ার লাইন ডিসেশনের জন্য করে থাকি। সেরকমই আজকে আমাদের এক ভদ্রমহিলার হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছি। তার আগে যেটা হেয়ার লাইন মার্কিং যেটা হয় সেটা একটু আপনাদের বলে দিই। হেয়ার লাইন মার্কিংয়ে পেশেন্টের চাহিদার উপর ডিপেন্ড করে উনি কোন লেভেলে চাইছেন, কী ধরনের প্যাটার্ন চাইছেন, ঠিক আছে, স্ট্রেট চাইছেন কিনা, কাপ চাইছেন, ভি শেপের চাইছেন কিনা, সেই হিসাবে আমরা ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে নিই এবং ওই হিসাবে হেয়ার লাইনটা সাধারণত করে থাকি। যেমন এখানে আপনি দেখতে পাবেন আমরা যেখানে হেয়ার লাইনটা করছি সেখানে ইনি যেমন বলেছেন একটু কাপ শেপের উপর দিকে, সামনেটা একটু ভি শেপের করা হয়েছে। সেই হিসাবে ওনাকে মার্কিং করিয়ে দেখে নিচ্ছি। সঙ্গে সঙ্গে ওনাকে হেয়ারের লাইনিং দেখিয়ে আয়না দিয়ে দেখে ওনার কাছ থেকে কনফার্ম করে নিচ্ছি যে উনি এই লেভেলে মার্কিংটা চাইছেন বা ওই লেভেলে ওনার ট্রান্সপ্লান্টের হেয়ারটা বসাতে চাইছেন। তারপরে যেটা হবে যে জিগজ্যাগ প্যাটার্ন বা যেটা নর্মাল যেটা আমাদের করা হয়, স্ট্রেট লাইন তো একদম করা হয় না, সেই জিগজ্যাগ প্যাটার্ন আমরা করার সময় করে নিই। এটা এই হচ্ছে মূল বিষয়, যেটা হেয়ার লাইনটা স্পেসিফিক্যালি মানে শুরু করার আগে করে নিতে হয় যাতে পেশেন্ট সব কিছু দিক থেকে স্যাটিসফাইড থাকেন এবং তিনি পরে ট্রান্সপ্লান্টের পরে যেন তার কোনো কমপ্লেন না থাকে। আমার খুব ভালো লাগছে যে আমার আগে যে অবস্থা ছিল, এই দুই সামনের যে পজিশন খুবই খারাপ অবস্থা ছিল। আমি ভেবেছিলাম শুধু ছেলেদেরই হয় হেয়ার ট্রান্সপ্লান্ট, তা দেখলাম মেয়েদেরও হয়। আমার 6 মাসে মানে হেয়ারটা যতটা বড় হয়েছে আমি খুব খুশি। রিগেন ক্লিনিকে এসে যে আমার সমস্যার সমাধান করতে পেরেছি। আমার মনে হয় এই সমস্যাটা শুধু ছেলেদেরই নয়, মেয়েদেরও আছে। তো আমি বলবো যে আপনারা এই রিগেন ক্লিনিকে এসে যোগাযোগ করুন, সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ তৌফিক স্যারকে এবং ধন্যবাদ রিগেন ক্লিনিককে।